ভীমেশ্বর এখানে নিজেই কিন্তু বিশ্রাম করছেন। এখানে বাবার ভীমের গদাটাও আছে। এটা হলো অতি প্রাচীনকালের মন্দির এটা। ভিতরে তলায় যে কি আছে আমরা এখনো পর্যন্ত রিজুবল খনন করে আমরা কিছু দেখিনি। এই ভীমের গদা হিসাবে এই নাম, এইটার নাম হয়েছে ভীমেশ্বর। ভীমেশ্বর মন্দির মুর্শিদাবাদের প্রাচীন ও গুরুত্বপূর্ণ মন্দির, যা ইতিহাস ও লোককথার সাথে গভীরভাবে যুক্ত। এই মন্দিরটি মহাভারতের ভীম এবং শিবের নামে উৎসর্গকৃত। এই মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা হলো। মন্দিরের নাম ভীমেশ্বর দুটি শব্দ থেকে এসেছে, এক ভীম এবং দুই হল ঈশ্বর। লোককথা অনুযায়ী ভীম এখানে শিবের পূজা করেছিলেন, সেই থেকেই ভীম এখানে ভীমেশ্বর নামে পূজিত হন। কথিত আছে পাণ্ডবরা মুর্শিদাবাদ অঞ্চলের বিভিন্ন স্থানে বিচরণ করেছিলেন এবং ভীম এখানে শিবের পূজা করেছিলেন শক্তি অর্জনের জন্য। অনেকে মনে করেন ভীম এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও পূজিত হয়। এই মন্দিরের ধর্মীয় গুরুত্ব অপরিসীম। প্রচুর ভক্ত আসে প্রতিদিন পুজো দিতে। মন্দিরটি আছে শান্ত পরিবেশে গ্রাম্য এলাকার মধ্যে। এই মন্দির বহুবার সংস্করণ হয়েছে। স্থানীয়রা এই মন্দিরটি অলৌকিক মন্দির হিসেবে মানে। এই মন্দিরটি অবস্থিত মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের নিয়াল্লিশপাড়া গোয়ালজান গ্রাম পঞ্চায়েতের মধ্যে। স্থানীয়রা মনে করেন যদি এখানকার রাস্তা ঠিক করে দেওয়া হয়, প্রচুর ভক্ত সমাগমের আগমন আগের থেকে অনেক বেশি হবে। এই মন্দিরটি আসার জন্য আপনারা নৌকা পার হয়েও আসতে পারেন, অথবা গুগল ম্যাপ দেখে সহজেই পৌঁছে যেতে পারবেন এই ভীমেশ্বর মন্দির। চলুন আপনাদের এই মন্দিরটি ঘুরে দেখাই এবং স্থানীয় লোকজন কি বলছে সেটাও আমরা শুনে নেব। তার সাথে এই মন্দিরের পুরোহিতের সাথে আমি সম্পূর্ণ গল্প করেছি, সেই গল্প আপনাদের পরিবেশন করব। মন্দির ঘুরে দেখানোর সাথে সাথে আপনারা যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনারা দেখতে থাকুন টোটাল ভিডিওটি সোশ্যাল স্টার সুরজিৎ চ্যানেলে। এটা ভীমেশ্বর মন্দির, এটা প্রাচীনতম মন্দির। বাবা ভীমেশ্বর এখানে নিজেই কিন্তু বিশ্রাম করছেন। এখানে বাবার ভীমের গদাটাও আছে। এটা হলো অতি প্রাচীনকালের মন্দির এটা। বৈশাখ মাসের শেষ সোমবার হয় বাবার মেলা, আর শ্রাবণ মাসে যতগুলো সোমবার পরে ততগুলো সোমবারে বাবার অনুষ্ঠান মেলা হয়। এখানে কি হয়? এখানে প্রত্যেকদিন নিত্য পুজো হয়, আর মেলা খেলা সব বসে এমনি, তারপরে খিচুড়ি টিচুড়ি খাওয়া দাওয়া হয়, নারায়ণ সেবা হয়। আর শিবরাত্রির সময়? শিবরাত্রির সময় হয় এটা প্রোগ্রাম। ভক্তবৃন্দ অনেক আসে, এইভাবে চলে। বাইরে থেকেও লোক আসে? হ্যাঁ, বাইরে থেকে প্রচুর, বাবার ভীমেশ্বরে প্রচুর নাম আছে, এই বিদেশে বহু নাম আছে। গদা সম্পর্কে আমাদের যতটা জানা, আমাদের বাবা ডাকুশের কথা, তখন আমাদের জন্ম নেই, আগে বহু দিনকার এখানে ধরো মানে আজকে আমরা তো হয়তো 10-12 এখানে হিন্দু আছি,
এখানে 10 ঘরে হিন্দু ছিল না, হুম। তখন বাবা এমনি পড়ে থাকতো। এইখানে যারা ছিল তারাও বলতে পারেনি যে কবেকার প্রতিষ্ঠান মন্দির, কেউ বলতে পারেনি। মানুষগত মানে কেউ বলতে পারেনি। মানে এই যে কবেকার মানে যে চূড়াটা কবেকার মানে মন্দির যে আমাদেরকে মানে বাবা ভীমেশ্বরের গদাটা কেউ বলতে পারেনি যে এটা এতদিনে। আচ্ছা, আপনারা এখানকার বাসিন্দা? হ্যাঁ, আমরা এখানকারই বাসিন্দা। আপনাদের ওই গল্প শুনেই হচ্ছে। হ্যাঁ, আমরা 3 পুরুষে জানি, কিন্তু আমরা 3 পুরুষে আগে আমাদের বাবা মা মানে 300 বছর আগে আমাদের বাবা মারাও তার বাবা মারাও বলতে পারেনি যে এটা কবেকার মন্দির। এটা তোলার ব্যবস্থা করা হয়েছিল। মানে এটা হয়েছিল ইংরেজ আমল মানে মানে তোমার নবাবের আমলে। হুম এই গদাটাকে এই যে পিছনে আপনার এইদিকে আছেন দেখে হুম নবাব শেষ নবাব যখন ছিল, হুম যখন আমাদের শেষ নবাব ছিল, আমাদের পশ্চিমবঙ্গের যে শেষ নবাব ছিল হুম শেষদুল্লাহ, তো আপনার এইখানে শিকড়া দিয়ে হাতে নিয়ে এসে অত্যাচার করে মানে গদাটাকে তোলার চেষ্টা করেছিল, হুম কিন্তু পারেনি। এটা ডাঙার, আচ্ছা। এর মাথাটা মানে যে মাথাটা ডাঙার মানে গদার যে মাথাটা আজ অব্দি আমরা মানে কেউ খুলে দেখিনি এ কতটা নিচে আছে? কতটা নিচে আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে শ্রীনাথ চৌধুরী। শ্রীনাথ চৌধুরী। এই মন্দির বাবাটা দুধ খায়, হুম এই মন্দির বাবাটা দুধ খায়। দুধ খাই। শ্রাবণ মাসে মানে মন্দিরের ইতিহাস সম্পর্কে বা ইতিহাস বলতে ধরুন, এটা যখন ইংরেজদের আমলে শুরু হয়, ইংরেজদের আমলে এখানে এসে প্রচণ্ড দুর্ভিক্ষ হয়ে যাওয়ার পরে এই অঞ্চলটা মানে লোকজন বসতিহীন হয়ে গেছিলো, জঙ্গলে ভরে গেছিলো। কিছুকাল মানে এই অঞ্চলে বাঘবাসও করতো। কি তারপরে আস্তে আস্তে কিছু বসতি হওয়ার সময় এখানকার যে জমিদার ছিলেন, কি ভৌমিক তা বলতে পারবো না, আমাদের বহরমপুরের নিবাসী, নানাকে খবর দেওয়া হয় যে আমাদের এখানে বাঘের অত্যাচার করছে, আপনাকে বাঘ মারতে হবে। তিনি এই অঞ্চলে আসেন, এসে এই মানে ভগ্ন অবস্থায় এই মন্দিরটি দেখতে পান, এবং এই মন্দিরটি দেখার পরে তিনি ঠিক করেন যে এই মন্দিরকে একটু কিছুটা সংস্কার করে একটা পুরোহিত রাখা যায়। তখন তো আর পুরোহিত এমনি মায়না হিসাবে রাখা হয় না, নিষ্কর তাকে 12 বিঘা জমি সহ এই মন্দিরটা দেখাশোনা ভার দিয়েছিল। সে আমাদের বহরমপুরের মুড়ির ধার বলে, সেইখানে সে ঠাকুরমশাই থাকতেন উড়িয়া বাবা, সেই প্রতিদিন এসে বাবাকে একটু ফুল জল দিয়ে যেত এবং 12 বিঘা যে জমি দিয়েছিল সেই জমিটা ভোগ করতেন। কিন্তু তার দুর্বুদ্ধি, সে কী করলো, এই জমি কটা বিক্রি করে দিয়ে সে দেশে পালিয়ে গেল। আর এই অঞ্চলটায় তখন এই কেবল এই মন্দিরের কেবল এটা তিনি বিক্রি করেনি, এটুকু রেখে গেছিলেন। পরবর্তীকালে আমাদের ভারত বাংলাদেশ স্বাধীন হলে, এই বাংলাদেশ আলাদা হলে 1947 সালে বহু বাংলাদেশের লোক বা পাকিস্তানের লোক এখানে এসে বসবাস করেছিল। আর সে ছিল বা এই আমাদের কী বলছি, এখানে কলোনি আছে, সে কলোনিতে বাস করতো। সেই এখানকার সেই পুজো দায়িত্ব নেয় এবং নিজের দায়িত্বেই সে পুজো শুরু করে এবং সে একবেলায় পুজো দিয়ে যেত। বিভিন্ন জায়গা থেকে আদায় করে নিয়ে এসে বাবাকে পুজো দিত। বহুদিন চলার পরে তিনি মারা যান। তার নাম ছিল বিমল মৈত্র। এখনও ভূমি সংস্কার আমলের নিয়ম অনুযায়ী সেইখানে যখন সেটেলমেন্ট হয় তিনি উপস্থিত ছিলেন এবং তার নামই এখনও এই মন্দিরটা বিমল মৈত্র নামেই আছে। তিনি মারা যাওয়ার পরে আমাদের ওপারে একজন ভদ্রলোক হৃষিকেশ চ্যাটার্জি বলেছিলেন, তিনি এসে জমিগুলা উদ্ধার করার জন্য তিনি 6 বছর ধরে চেষ্টা করেন এবং এই মন্দিরে পুজো করেন। কিন্তু যখন না কিছু সংস্কার করতে পারেনি, তখন সে আমাদের এখানকার স্থানীয় লোকদের বলে আমি আর পুজো করতে পারবো না। তারপরে আরও 2-3টে পুরোহিত এসেছিল, তার নাম একজন আছে গোয়ালজনের এক পুরোহিত ছিলেন, সেও কিছুদিন পরে মারা যান। তখন এখানে কিছু লোক কমিটি গঠন করে, 1978-79 সালে কমিটি গঠন হয়। সেই তখন থেকে মাইনার সিস্টেম হয়। তখন আমি এক ভদ্রলোকের ছেলে পড়াতাম, সে কমিটির সদস্য ছিলেন। তিনি বললেন, মনোজ তোমাকে এখানে মন্দিরের পুজোর ভার নিতে হবে। না ঠিক আছে, সেই থেকে আমি পুজো করে আসছি এখানে প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন একবেলা পুজো হয়। আচ্ছা, প্রতিদিন একবেলা পুজো হয় এবং বাবা খুব জাগ্রত আমরা মনে করি।
বহু লোকের বহু মানে কামনা সিদ্ধ হয়েছে। এমন এমন আমার হাত দিয়ে হয়েছে যে আমরা নিজেও সে কল্পনা করতে পারি না। তবে বাবার সবই বাবার দয়া, আমাদের কিছু নয়। এই হলো মানুষটা। আচ্ছা, আর এখানে যে ওই ভীমের গদা, এটা হ্যাঁ, ভীমের গদা আমাদের এই ঐতিহাসিক হিসাবে এখানে বলা যায় যে এখানে ভীম এসে কিছুদিন বসবাস করেছিল বা বনবাসের সময়, এটাই সবাই মনে করে এবং এটা ভীমের গদার চিহ্নস্বরূপ বলে রেখে গেছে, এটাই আমাদের কল্পনা করতাম। কিন্তু এটা ইতিহাস বলে, ওই যে বলছিলেন এক্ষুনি সেই হাতি দিয়ে তুলতে পারেন না, হাতির একটা ছিল একটা জমিদারের এই নবাবের আমলের এলাকা, সে নবাব এসে এখানে ওই ওতে হাতি বেঁধে রাখে। এটাই হাতি মানে অনেকে যেরকম পরপর চলে আসছে, সে হাতি বাঁধার জন্য সেটা বেঁকে গেছে এবং ভিতরে তলায় যে কী আছে আমরা এখনও পর্যন্ত রিজুবল খনন করে আমরা কিছু দেখিনি। ওই ভীমের গদা হিসাবে এইটার নাম হয়েছে ভীমেশ্বর, বাবা ভীমেশ্বর। এখান থেকে এখানে পুজো মেন কোন কোন সময় হয়? আচ্ছা, পুজো মেন সময় হয় এখানে আমাদের এখানে বর্তমানে দুটো কমিটি হয়েছে, স্থানীয় কমিটি আর পুরনো কমিটি যে আছে তারাই আমাদের যে মাইনার সিস্টেম বা আমার যে খরচা দেয় ওনারাই দেয়, এই নিত্য পুজোর খরচ দেয়। তাদের দুটো হয়, অনুষ্ঠান হয়। একটা হচ্ছে শিব চতুর্দশীর দিন, সেখানে মেলা বসে এবং প্রচুর লোকজন হয়, কিন্তু সেখানে কোনো নারায়ণ সেবা হয় না। আর আরেকটা যে পেছনে দেখতে পাবেন বিশাল চৌবাচ্চা করে গেছে, ওটা হচ্ছে বৈশাখ মাসের শেষ সোমবার, যে তিথি বা যেদিনই পড়ুক, বৈশাখ মাসের শেষ সোমবার এখানে নারায়ণ সেবা হয় এবং বিশাল পুজো হয় এবং প্রচুর লোকজন হয়। আর আমাদের স্থানীয় কমিটির এরা একটা উৎসব করতো বাঘ মাসের পূর্ণিমা দিন, এখনও করে, কিন্তু তারাই স্থির করলো যে বাবা বৈশাখ শ্রাবণ মাসের প্রচুর লোকজন আসে, আমরা এখানে খাওয়াবো। সেই বৈশাখ মাস থেকে প্রথম অন্যান্য লোকরা দিত, এখন স্থানীয় কমিটিরা গোটা শ্রাবণ মাস প্রত্যেক সোমবারের দিন যতই লোকজন আসে তাদের এখনো নারায়ণ মানে সেবা করছে। আর বাইরে থেকেও লোক আসে এখানে? হ্যাঁ, বাইরে থেকে প্রচুর দূর থেকে লোক আসে এবং আমার বেশিরভাগই আসে গোকর্ণ থেকে, মানে ওরা কয়েকটা খুব উপকার পাওয়ার থেকে গোকর্ণ থেকে বেশি আসে। কয়েকজন আমার বেলডাঙ্গা থেকেও এসেছে, আমাদের এখানে আছে কিছুদিন আগে খড়গ্রামেরও দুজন যাত্রী এসেছে, কীভাবে খোঁজ পেয়েছে বাবা এখানে করলে অনেক উপকার আছে বলে চলে এসেছে। আর বহু দিক থেকে আসে, আমাদের একটু স্থানীয় এগুলো তো কথাই নয়, ধরুন আশেপাশে যাদের গ্রামগুলাই থেকে যাত্রী আসে। এখন একটু কম, কারণ পুজোর সিজন তো, তাই জন্য এই ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, এই কটা মাস কম হয়। আবার পৌষ মাস থেকে সোমবারের দিন প্রচুর লোকজন আসে। আপনার নাম? আমার নাম মনোজ চক্রবর্তী। আমি এখানে স্থানীয় ছিলাম, এখন বহরমপুরে বাস করি, বহরমপুরে চলে গেছি, ওখান থেকে আসা যাওয়া করি। থ্যাংক ইউ। সময় ওঠে না, হয়ে ওঠে না। গঙ্গার ধারে এখন আমাদের করেছে ওই স্বামী বিবেকানন্দ মূর্তির সামনে। আমরা গোটা কমিটি হিন্দু সমাজে বলতে কেউ ছিল না। এখানে জমিদার যে ছিল উসমানী মণ্ডল, সে এখানে স্থাপন করে গেছে। ঠিক আছে।